প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। অন্য যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজ আমি তোমাদের গণিতের অ্যাসাইনমেন্ট 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন 2 নংয়ের উত্তর নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নির্ভুলভাবে সমাধান করে দেওয়ার। তারপরেও তোমরা করার সময় একটু মনোযোগ সহকারে করবা। এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো। তাহলে শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর উত্তর। তাহলে 1, এইটার মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সমান চিহ্ন দিলাম। আমরা জানি 3 ইন্টু এটা x ইনভার্স 1 থাকলে 1/x লিখতে হয়, 1/x প্লাস এখানে হবে কি, তাহলে 7 ইন্টু 1/y, এটা যে অবস্থায় আছে রেখে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, 3/x প্লাস 7/y, এটা যে অবস্থায় আছে রেখে দেব। এবার লসাগু করি। তাহলে xy হবে লসাগু, x এবং y হলো লসাগু। তো x এ কাটা থাকলো y, তাহলে 3y প্লাস y তো y তে কাটা থাকলো x, 7x ইনভার্স সমান। তাহলে এটা এখন যেহেতু আবার এখানে পাওয়ার -1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/এইটা যা আছে লিখে দিলাম। এখন এটাকে জটিল ভগ্নাংশ সরল ভগ্নাংশ করলে 1 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করলে তাই হবে। এই জন্য ডাইরেক্টলি লিখে দিলাম xy/7x প্লাস 3y আনসার। এবার আসি 2। দেওয়া আছে, এখন এখান থেকে y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখলাম 5 টু দি পাওয়ার y প্লাস 1/2 ইকুয়ালস টু, এখানে কি হবে, এই 3টা নিচে যাবে, 3 উপর হবে 2y মাইনাস। এখন যেহেতু এখানেও 5 আছে, এখানেও ভিত্তি 5 আছে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা। তাই লিখে দিলাম y প্লাস 1/2 ইকুয়ালস টু 2y মাইনাস 1/3। এবার আর গুণ, তাহলে 2 আর 2y, তাহলে 4y আর মাইনাস 2 আর 1 2 ইকুয়ালস টু 3 এবং y গুণ করলে 3y আর 3 একে 3 মানে প্লাস 3। এবার y গুণ এক পাশে নিয়ে আসি, তাহলে 4y মাইনাস 3y ইকুয়ালস টু 3 প্লাস এই -2, এটা +2 হয়ে গেল। এখানে মাইনাস করলে হচ্ছে y আর এই দুটো প্লাস করলে হলো 5। তাহলে নির্ণয় y এর মান 5। 3 আছে কি, দেওয়া আছে log x ভিত্তিক log 125 ইকুয়ালস টু 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 125। তাহলে এখানে নিলাম x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 5 কিউব। এখন এখানে আছে পাওয়ার 6, এখানে আছে 3, তাহলে আমরা কি করব, এখানে রুট দিয়ে দিলাম। তার রুট দিলে আবার স্কয়ার দেওয়া যায়। তাহলে x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু √5 টু দি পাওয়ার 6। এখন পাওয়ার যদি বাদ দিয়ে দিই, x ইকুয়ালস টু √5। তাহলে নির্ণয় x এর মান হলো কত, √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি 4 বলা আছে কি, এতকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। তাহলে আমরা এটাকে কি করব, এই সংখ্যাটা উপরে লিখলাম 3 4 7 6 এবং এই দশমিকের জন্য একটা 1 এবং ডান পাশে যতগুলো অঙ্ক আছে ততটা শূন্য। তাহলে 9টা অঙ্ক আছে, এই জন্য 1-এর ডানে 9টা শূন্য দিয়ে দিলাম। আমরা জানি যে বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে এই ডান দিক মানে বাম দিক থেকে একটি অঙ্ক রেখে দশমিক বিন্দু দিতে হয়। তাহলে এখানে যদি আমি দশমিক বিন্দু দিতে চাই, তাহলে এর ডানে অঙ্ক আছে 3টা, তাহলে এই জন্য তাহলে 1000 দিয়ে এটাকে ভাগ দিতে হয়। এই জন্য এটাকে আমি 2 ভাগ করে নেব, এই 1000 ইন্টু বাকি যা রয়েছে। তাহলে এইটাকে লিখলাম 3476/1000 ইন্টু, তাহলে এইটাকে যদি আমি
গুণ আকারে লিখতে চাই তাহলে 1 2 3 4 5 6 এই জন্য 10 টু দি পাওয়ার -6 হবে। এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে 3.476 ইনটু 10 ইনভার্স 6 হলো। 4 নম্বরের অ্যানসার আশা করি তোমরা পেয়ে গেছো। এবার 5 বলছে এটা এর অংশক নির্ণয় করো। তাহলে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই। যে প্রথমে তোমরা এসি তারপরে লগ তারপরে এই সংখ্যাটা ভিতরে লিখবা সমান দিয়ে যে মানটা হয় লিখে দেবা। তাহলে এই দশমিকের পরে যে অংশটা পাবে সেটাই হলো অংশক। তাহলে লগ এত এর অংশক হলো এই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আজকে এই পর্যন্তই। বাকি যেটুকু রয়েছে এগুলো আমি আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে নাও, তাহলে সবাই বাকি অংশটুকু পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।